হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 46 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপির অ্যারে কি ফাংশনস। পিএইচপির অ্যারে কি ফাংশন হচ্ছে বেসিক্যালি 5 ধরনের। প্রথম ফাংশনটি আমরা দেখি অ্যারে কিজ। এটা বেসিক্যালি করে কি, আমাদের একটা অ্যারে প্রত্যেকটা কিজ এটা রিটার্ন করে দেয়। দেন আছে আমাদের অ্যারে কি ফার্স্ট, অর্থাৎ একটা অ্যারের যে প্রথম কিটা সেটা এটা রিটার্ন করে দিবে। দেন আছে আমাদের অ্যারে কি লাস্ট, অর্থাৎ একটা অ্যারের যে লাস্টের কিটা সেটা এটার মাধ্যমে আমরা রিটার্ন করে দিব। দেন আমাদের ফোর্থে আছে অ্যারে কি এক্সিস্ট, অর্থাৎ একটা কি যে কোনো একটা অ্যারেতে এক্সিস্ট করে কিনা তার জন্য আমরা এই ফাংশনটা ইউজ করি। আর এই ফাংশনেরই শর্ট ফর্ম হচ্ছে কি এক্সিস্ট, যেখানে আমরা অ্যারে লিখি না। তো এই প্রত্যেকটা অ্যারের মধ্যে যে কি আমরা প্রিন্ট করব সেটা হচ্ছে কোনো একটা নতুন ভ্যারিয়েবল বা অ্যারের মধ্যে এটা প্রিন্ট করব। তো আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে অ্যারে কি ফাংশনস ইউজ করি। আমার HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি arrays.php, এবং ডান পাশের ব্রাউজারে আমাদের সেম ফাইলটা ওপেন করা লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম learn_php স্ল্যাশ আমাদের ফাইলের নাম arrays.php। তো আমার এডিটরে আমি একটা ভ্যারিয়েবল বানিয়েছি কালার নামে, যেখানে আমি 4টা আলাদা আলাদা স্ট্রিং ভ্যালু দিয়েছি রেড, অরেঞ্জ, ব্লু, ব্রাউন। তো আমরা আমাদের প্রথম যে ফাংশন আছে অ্যারে কিজ এর অ্যারে কিজ ফাংশন সেটা লিখবো, এবং এর মধ্যে আমাদের ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে কালার, এবং এটাকে আমরা একটা নতুন অ্যারেতে নিব ইকুয়াল টু দিয়ে। নিচে আমরা এটাকে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করব, এবং আমরা ভ্যারিয়েবল নাম দিব হচ্ছে অ্যারে, এবং এটার ফরমেশন ঠিক রাখার জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে p ট্যাগ, এবং নিচে আমাদের p ট্যাগটা ক্লোজ করে দিব, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। দেখেন এটা আমাদেরকে প্রত্যেকটা ভ্যালুর যে কিজ আছে, অর্থাৎ আমাদের ইন্ডেক্স নাম্বার 0 1 2 3, তো এখানে যদি আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করি, যেমন আমরা নিচে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়েছি, এটাকে এখানে পেস্ট করে দিই, এবং এখানে আমরা এটার ভ্যালু চেঞ্জ করে দিই হচ্ছে ফার্স্ট, হচ্ছে সেকেন্ড, হচ্ছে থার্ড, হচ্ছে ফোর্থ, এবং সেভ দেই। ও আমাদের আসতেছে হচ্ছে বিকজ আমাদের রেজিস্টার আছে এই জন্য। দেখেন আমাদের প্রত্যেকটা যে ভ্যালু আছে রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এগুলোর যে কিজ আছে এটা আমাদেরকে রিটার্ন করে দেখাচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো আমরা যদি আমাদের সেকেন্ড ফাংশনটা দেখি অ্যারে কিজ ফার্স্ট, এবং সেভ দেই। ও আমাদের আসতেছে হচ্ছে এখানে অ্যারে কি হবে, এখানে দেখেন আমাদের প্রথম ভ্যালুটা দেখাচ্ছে হচ্ছে ফার্স্ট, অর্থাৎ এই যে যে ভ্যালুর এটার যে কি আসতেছে সেটা হচ্ছে ফার্স্ট। আমরা যদি এখন দিই হচ্ছে লাস্ট এবং সেভ দেই, এখানে আসতেছে হচ্ছে ফোর্থ। তো আমাদের এটা যে ভ্যালু আছে ব্ল্যাকে, এটার যে কি আছে ফোর্থ, সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা আমাদের যে ফোর্থ ফাংশন আছে সেটা হচ্ছে অ্যারে কি এক্সিস্ট, অর্থাৎ এখানে দুইটা প্যারামিটার আসবে, আমরা কোন কিটা এখানে সার্চ করতে চাচ্ছি। তো মনে করেন আমরা সার্চ করতে চাচ্ছি হচ্ছে থার্ড নাম্বার কিটা, এর জন্য আমরা এখানে লিখব হচ্ছে থার্ড, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এখানে আসতেছে ওয়ান, ওয়ান অর্থাৎ হচ্ছে ট্রু। ট্রু মানে হচ্ছে আমাদের যে ভ্যালুটা আসছে সেটা এখানে এক্সিস্ট করতেছে। তো আমরা যদি এখানে অন্য একটা ভ্যালু দিই, মনে করেন যেটা এখানে নাই 5, এবং সেভ দেই, তো আমাদের এখানে কিছু আসতেছে না, না জিরো, মানে আমাদের এটা এক্সিস্ট করতেছে না। তো আমাদের লাস্টের যে ফাংশনটা অ্যারে কি এক্সিস্ট, এটার মধ্যে আমাদের জাস্ট অ্যারে কিটা, অ্যারেটা লেখা লাগে না, এটাকে এখানে শুধু আমরা যদি কি এক্সিস্ট লিখি তাও কাজ করবে। এখান থেকে আমরা এস দিয়ে সেভ করলে আমাদের জিরো আসতেছে, মানে আমাদের এটা নাই। তো আমরা এখানে দিই হচ্ছে ফার্স্ট এবং সেভ দিই, দেখেন আমাদের ওয়ান আসতেছে, মানে হচ্ছে ট্রু, আমাদের ভ্যালুটা এক্সিস্ট করতেছে। তো এটাকে যদি আমি একটু ফরমেশন ঠিক রেখে আমরা নিউ অ্যারের মাধ্যমে আমরা এখানে দিব হচ্ছে ইফ ফাংশন, এবং ইফ ফাংশনের মধ্যে আমরা ইউজ করবো হচ্ছে আমাদের নিউ অ্যারে, যেখানে আমরা ইকো দিব হচ্ছে যদি এটা এক্সিস্ট করে তাহলে আমাদেরকে দেখাবে হচ্ছে কি এক্সিস্ট। ও দেন আমাদের এখানে ইফ এর পরে আমরা দিব হচ্ছে এলস ফাংশন, এবং এলস পার্টে আমরা দিব হচ্ছে যদি কি এক্সিস্ট না করে আমাদের এখানে দেখাবে হচ্ছে কি ডাজ নট
কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিব, আমাদের আসতেছে হচ্ছে কি এক্সিস্ট, অর্থাৎ আমাদের এই যে ভ্যালুটা সেটা এখানে এক্সিস্ট করতেছে। আমরা যদি আবার আমাদের এটা ভ্যালু চেঞ্জ করে 5 দেই, আমাদের এখানে আসতেছে কি ডাজ নট এক্সিস্ট। তো পিএইচপিতে বেসিক্যালি আমরা এভাবেই অ্যারের কিজ গুলো ইউজ করে কোনো একটা অ্যারের ভ্যালুর যে কি আছে সেটাকে সার্চ করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে অ্যারে ইন্টারসেক্ট ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।